অলসতাকে প্রাধান্য না দিয়ে সংসারের সমস্ত কাজগুলোকে এইভাবে প্রাধান্য দিই বলেই সংসারটা আমার খুব পরিপাটি। তো চলো, শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। আর পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী, আমার MJ অধিকারী ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। একদম ঘুম থেকে উঠেই দেখি না ভীষণ জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, জানো তো। রাতে কিছুটা মেঘ সেজেছিল, তবে হালকা বৃষ্টিটা হয়েছিল, খুব ভারী ধরনের বৃষ্টিটা হচ্ছিল না। তবে আজকে ঘুম থেকে উঠেই দেখলাম ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আমি বিছানায় শুয়ে আছি, এত জোরে জোরে বৃষ্টিটা হয়েছিল, আমি ভাবলাম যে ওঠেও বা আমি করবোটা কি। এত বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা, এখন কিন্তু ওয়েদারটা ভীষণ পরিমাণে খারাপ, এতে শরীরটা খারাপ করবে। আর ওই ভেবে বিছানাতে এমনিই শুয়েছিলাম। তবে শুয়েছিলাম না গো, ওই আগের ভিডিওর কিছু কাজ ছিল, থাম্বনেলটা বানানোর ছিল, আর ওই কারণেই শুয়ে শুয়ে কাজটা সেরে ফেলেছিলাম। তো যাই হোক, তারপরে দেখলাম বৃষ্টিটা যাই থেমে গিয়েছে, উঠে পড়েই কিন্তু আমি কাজে হাত দিয়ে দিয়েছি। একদম সকালবেলা কালি হাঁড়িটা বের করে দিয়ে এসেছিলাম ওই যে পুকুর পাড়ে দেখে এসে কিন্তু সমস্ত কাজ হাত লাগিয়ে দিয়েছি। আর এতটাই পরিমাণে কাদা, আর রাস্তাঘাটগুলো এই যে ঢালাই রাস্তাগুলো এত স্লিপার, আমার যেন যাতায়াত করতে ভীষণ পরিমাণে অসুবিধা হয়। তো যাই হোক, খুব সাবধানেই কিন্তু হাঁটাচলা করতে হবে। তবে একেই তো আমার কোমরের রোগ আছে, আবার যদি কোনো রকমভাবে একটু কাঁচাড় খেয়ে নিই তাহলে আর দেখতেই নেই, তবে শরীরটা আরও যেন আমার ঝাঁঝরা করে দেবে। তো যাই হোক, এই চিন্তা ভাবনা ভেবে খুব আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সমস্ত রকম কাজকর্মগুলো সেরে নিয়েছি বাইরের। তো এখন দেখো গ্যাসটাকে একটু মুছে নিচ্ছি। তবে ওই যে আগের দিনে রুটি হয়েছিল, বেগুন ভাজা হয়েছিল, গ্যাসটা না তেল চিটানি পড়ে গিয়েছিল। বেগুন ভাজাতে করেছিলাম বলে ওখানে তেল চিটিয়েছিল, তার সঙ্গে সঙ্গে রুটি হয়েছিল, রুটির সমস্ত কিছু গুঁড়াগুঁড়ি এসে গ্যাসে তো ছিলই। তো আজকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর ওইদিকে আমি আমার টেবিলটাকে একটু পরিষ্কার করে নিলাম। আগের দিনে কয়েকটা আম ছিল, আর তার সঙ্গে সঙ্গে কিছু ফলও রেখেছিলাম টেবিলের মধ্যে। আর ওই জন্য দেখো টেবিলটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু চান করতে যাব। তবে এখন জানো তো, কিছুটা হলেও কিন্তু আমি ভিজে গিয়েছি, পিট করে বৃষ্টিটা পড়ছিল, আর ওই দিকে কিন্তু সমস্ত রকম কাজবাজগুলো সেরে নিয়েছিলাম। তো যেই না ভিজে গিয়েছি, আর দেরি না করে ঝটাপট করে চানটা করে নিয়েছিলাম। তবে স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে চলে এসেছি। আজকে একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে, একটু চা খাবো। আগের দিনে চাটা বাড়ন্ত হয়ে গিয়েছিল, তবে তোমাদের দাদাভাই কিছুটা চা আমাকে এনেই দিয়েছিল। তো চা, যাই হোক, চায়ের গুঁড়োগুলো আমি কিন্তু ডিবার মধ্যে ভরে নিয়েছি। এখন একটু চা বসিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে আগের দিনে রুটি কিছুটা আছে, বাসি রুটি, তো 4 পিস রুটি আছে, জানো তো। কি আর করবো, আমি আমার যা মিলে দুজনে মিলে চাটা খেয়ে নেবো। আর ওই কারণে কিছুটা চা একটু বেশি করে নিয়েছি, দুজনে যেহেতু একটু একটু করে খেয়ে নেবো। তবে চা রুটিটা খাওয়ার পরে না ভীষণ পরিমাণে শরীরটা খারাপ করে গিয়েছিল। বাসি রুটি তো, একেই তো প্রেশারটা হাই, তার উপরে জানো তো চা পড়ে গিয়েছে, দুধ চা, তার সঙ্গে সঙ্গে আবার বাসি রুটি। তো এটা খেয়েও কিন্তু শরীরটা ভীষণ পরিমাণে খারাপ করছিল, আবার আমাকে অ্যাসিডিটির ওষুধটাও খেতে হয়েছিল। তো যাই হোক, কিছুটা রেস্ট করেছিলাম, জন্য তো বসে পড়েছিলাম। তবে একটু ওষুধ খেলাম, জিরা জল খেলাম, যা যাবতীয় কিছু করার করেছিলাম। তারপরে ভয় লাগছিল, তো এদিকে প্রেশার হাই আছে, আর এইভাবে যদি অ্যাসিডিটি নিজে হতেই বাঁধায়, তার উপরে আর কে করার আছে কি, তাই না। তো যাই হোক, লোভও সামলাতে পারি না। বাসি রুটি এক পক্ষে আমার কিন্তু ভীষণ পরিমাণে ফেভারিট খাবার। আর তারপরে আর কি আর বলবো, দুধ চা পড়ে গিয়েছে। তো চলো, ওইদিকে সবজিটা কেটে নিয়েছি, আর বসে বসে থেকে না দেরি করে সবজিটা কেটে নিলাম। আজকে করে নিচ্ছি একটু মুগ ডাল। তবে মুগ ডালটা করছি জানো তো, ভয়ে ভয়ে লাগছে। তবে আমি পরবর্তীকালে মুগ ডালটা খাইনি, জানো তো। মুগ ডাল করে নিয়েছিলাম, আর ওই যে পটল ভাজা সঙ্গে করেছিলাম, ওই যে মিষ্টি কুমড়ো দিয়ে একটু সবজি করেছিলাম। তো এটা দেখো, রান্নাবান্নাটা কমপ্লিট করে এখন উনান শালটা একটু পেড়ে নিচ্ছি। তবে শরীরটা এখন একটু বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগেনি। তবে প্রথমটা একটু বেশ শরীরটা খারাপ করছিল। তো চলো ঝটাপট করে না আমি উনানটাকে পেড়ে নিই। তো উনানটা পারতে পারতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের সুন্দর সুন্দর উত্তরগুলো ওই যে দিয়ে দিই। আগের দিনের ভিডিওতে আলপনা দিদিভাই বলেছিল নাইটের কালারটা ভীষণ সুন্দর লেগেছিল, তার সঙ্গে সঙ্গে বলেছিল সুনিতা বনু, তুমিও বলেছিলে নাইটের কালারটা খুব সুন্দর। যাই হোক, আরও যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছিল তারা হলো ঋতুপর্ণা নাগ, আর তার সঙ্গে আছে সোমা দিদিভাই, আর কমেন্ট করেছে মেঘনা দিদিভাই। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আসলে তোমাদের ভালোবাসা আমার কিন্তু সারাটা জীবন পাশে চাই। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলোর এনার্জিটুকু কিন্তু ভীষণ পরিমাণে বাড়িয়ে দেয়। তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য আবার একবার জানাই অনেক অনেক ধন্যবাদ।
আসলে তোমরা সবাই ব্যস্ত গো, জানি তোমরাও ভিডিও বানাও, তার সঙ্গে সঙ্গে এত সুন্দর সুন্দর ভিডিও দেখো, দেখে আবার কমেন্ট করো। আমি জানি গো প্রত্যেকেই ভীষণ পরিমাণে ব্যস্ত, আবার ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা কিন্তু একে অপরের ভিডিওগুলো দেখে থাকি। যাই হোক চলো, ওইদিকে দেখো সমস্ত রান্নাবান্নার কাজটা মিটিয়ে আমি কড়াটা নিয়ে চলে যাচ্ছি পুকুর পাড়ে, কড়াটা ধুয়ে নিই। তো তারপরে কড়াটা ধুয়ে এসে মানে কড়াটা রাখতে পারলাম না, মানে খাওয়া দাওয়াটা করতেও পারিনি, তার মধ্যেই দেখতে পাচ্ছ বীভৎস পরিমাণে মেঘ কালো হয়ে গিয়েছে। আর এতটাই পরিমাণে কালো হয়ে গিয়েছিল, আবারও একবার ভীষণ জোরে জোরে বৃষ্টিটা পড়া শুরু হয়েছিল। তবে সারাদিন ধরে আজকে অনবরত বৃষ্টি চলতেই ছিল, ওই যে নাকি নিম্নচাপ লেগেছে। আর ওই কারণে দেখো যতই নিম্নচাপ লাগুক না কেন আমাদের সংসারের কাজকর্ম কিন্তু কোনো দিনই থেমে থাকেনি। তবে পরিপাটি করে সুন্দরভাবে আমাদের একটা কাজ করার মেনিহা এসে গেছে বলতে পারো। তাই তো আমরা এত পরিশ্রম করেও কিন্তু সংসারের কাজ কিন্তু করেই থাকি। বিকেলবেলা জানো তো এই যে লাল লাল যে জামরুল বলে এগুলো কিন্তু আমি এই প্রথম দেখলাম। তবে দেখো আমার একজন যা কিন্তু এনেছিল, দেখিয়েছিল, আর আমি দেখেও কিন্তু ভীষণ পরিমাণে অবাক হয়ে গেছিলাম যে এই লাল লাল জামরুল হয় নাকি। তো যাই হোক এক বাড়িতে দিয়েছিল, মানে ওই দিদিটা বিল তুলতে যায় কারেন্টের, ওখান থেকেই কিন্তু দিয়েছিল আর বাড়িতে নিয়ে এসেছিলো। তো দেখো সন্ধেবেলা সন্ধে আরতি হয়ে গিয়েছে, এখন দেখো কয়েকটা পান আমি লেছে রেখেছি। মানে লাচা বলতে আমার একজন দেওরের পান বরজ আছে, ওখান থেকেই পান কিছুটা গুছিয়ে রেখেছি আমার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ওদের এইখানে আবার পান আবার পায় না, ও কিনে কিনে খায় তো। আর ওই কারণে আমি কী করলাম, পানগুলো নষ্ট না করে আমাকে দিয়েছিল বলে আমি পানগুলোকে খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। তবে ষষ্ঠী মানে এখনও রবিবার জানো তো, তো এতদিন কীভাবেই যে আমি এই পানগুলোকে যত্ন করে রাখবো বন্ধুরা, তোমাদের যদি একটু জানা থাকে একটু কমেন্ট করে জানিও। তো ছড়ার মধ্যে আমি ভালো করে রেখে দিই, পরবর্তীকালে হয়তো পেপারের মধ্যে রাখার প্ল্যান আছে। তবে আর কিভাবে রাখা যায় তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে জানিও, আমার কিন্তু খুব উপকৃত আমি পাবো। তো চলো পানগুলো কিন্তু বেশ সাইজ করে রেখে দিয়েছি, এর উপরে আবার একটা কিছু চাপা দিয়ে দেবো, তা না হলে আবার আরশোলা বলো টিকটিকি বলো এইগুলো আবার মুখ দেবে। তো দেখো এই যে টেবিলটাকে মুছে নিয়েছি, দুটো তেলের শিশির শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে। মানে কয়েকদিন হলো যে ঠাকুর সেবাগুলো ছিল না, ওখান থেকে কিন্তু দুটো তেলের শিশির শেষ করে ফেলেছি। তো তোমাদের দাদাভাই কিন্তু দেখেও কিন্তু রাগারাগি যে এত তেল কি করে খরচ করলে। তো কি করব বলো, আমি তো আর খেয়ে ফেলিনি, তবে রান্নাই হয়েছে। তো ওইদিকে বকাবকি করলেও বা কী আর আছে, রান্নাই তো হয়েছে। রান্না তো আবার দুজনের হয় না, আমাদের ঠাকুর সেবা করলে কিন্তু অনেকটা করে সবজি রান্না করতে হয়। আর সেক্ষেত্রে কিন্তু তেল বলো মশলা বলো সবজি বলো সমস্ত কিছুই বেশি বেশি ব্যবহার করতে হয়। তো দুধটা আনতে বাকি ছিল বলে আমাদের খুড়শ্বশুর মশাইয়ের বাড়ি থেকে আমি দুধটা নিয়ে এসেছি। তবে এখন দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করবো, যে সকালে যে ডাল করেছিলাম না, ডালটা কিন্তু আছে। আমি ডালটা খেলাম না, অ্যাসিডিটি একটু হয়েছিল বলে ডাল আমি খাইনি, রেখে দিয়েছিলাম। তো ওইদিকে দেখো সমস্ত সবজি আলু পটল টমেটো বেগুন, তার সঙ্গে দুটো কুঁদরি, সমস্ত কিছু সবজি সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর ওইদিকে ভাবছিলাম বড়ি ভাজা করে নেব। তবে একদিকে তোমাদের দাদাভাইকে এখনও ফোন করা হয়নি, ও যদি মানে পেঁয়াজি বলো কিছু নিয়ে নেয় তাহলে আমি কিন্তু বড়ি ভাজা করছি না। যাই হোক বাইরে এখন জানো তো ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, আর ওই কারণে গ্যাসটা যেহেতু জ্বেলেছি আর সামনের দিকে পর্দাটাও একটু টেনে দিয়েছি, তা না হলে গ্যাসের আবার প্রবলেম হবে জানো তো, মাঝে মাঝে গ্যাসটা নিভে যায় আর ডবল করে আবার জ্বালাতেও ভীষণ অসুবিধে মনে হয়। আর ওই কারণে দেখো পর্দাটাও টেনে দিয়েছি। এ পর্যায়ে সে একটা কথা না বলে পারছি না, আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধুই আমার ভিডিওটা দেখো তাহলে তোমাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার এসে মিষ্টির সদস্য হয়ে যেও। যাই হোক চলো রান্নাটা করে নিয়েছি, মানে সেদ্ধ ভাতটা হয়ে গিয়েছে। আর এখন এই যে আলু সেদ্ধ এবং সমস্ত সবজি সেই সেদ্ধ দিয়েছিলাম, আর সবজিগুলোকে একটু আমি মেখে নিই ভালো করে। আর আজকে জানো তো পাখাটা চালাতে হলো না, মানে এতটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, পাখাটা না চালালেই চলে যাবে। তাই ওই যে দেখো এমনি বসে পড়েছি। কিন্তু চলো ওইদিকে তোমাদের দাদাভাই চলে এসেছি আর পেঁয়াজিটাও নিয়ে চলে এসেছে, আর একসঙ্গে খাওয়া দাওয়াটা সেরে নিই সবাই মিলে। পুচকু মেয়েটাও কিন্তু ইতিমধ্যে হাজির হয়ে গিয়েছে খাওয়ার জন্য। ওরা দুজনে এখনও পর্যন্ত ঘরেই আছে, আমি এখনও ডাকিনি। কারণ কি বলতো, আমার আলু মাখাটা হয়ে গেলে একসঙ্গে ডেকে সবাই মিলে খেতে বসবো, তা না হলে খাওয়ার জন্য আবার আকপাক করবে। একদিকে আলু না মাখা থাকলে মানে ছটপট করবে আর কি, এই আর কি। যাই হোক আমার কাজটা সারার পরে ওদেরকে ডাক দিয়েছিলাম, ওরা কিন্তু এসে দেখো তিনজনে মিলে খুব মজা করে আনন্দ সহকারে খাচ্ছিলাম।
আবার ও না এলে আমাদের খাওয়াটাও অসম্পূর্ণ রয়ে যায়, একদম ভালো লাগে না। এই কারণে তিনজনে মিলেই কিন্তু আমরা দুপুরবেলা বলো আর রাত্রিবেলা বলো একসঙ্গে কিন্তু খাওয়া দাওয়া করি। আর ও কিন্তু একসঙ্গে ওর জেঠুর পাতে বসেই খেতে খুব বেশি পছন্দ করে। তো চলো, খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি, একদম এই যে রাতে দেখো বেড়েটা নিচ্ছি। তবে এ টু জেড সকাল 5টা থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত সমস্ত রুটিন মেনেই কিন্তু তোমাদের সামনে আজকে শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা আর বেশি বড় করতে চাইছেন, এখানেই সমাপ্ত রাখতে চাইছি। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই পাশে থেকো আমার সারাটা জীবন। তোমাদের একটা কমেন্ট কিন্তু পরবর্তী ভিডিও করার এনার্জিটুকু ভীষণ পরিমাণে বাড়িয়ে দেয়। তাহলে চলো, আজকের মতো টাটা, রাধে রাধে।